নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন জলখাবারের প্রস্তুতি বসিয়েছি ফুলকপি আর ধনিয়া পাতার এই যে বড়া। একটাই করেছি, ধনিয়া পাতার বড়া বেশি করিনি। আর এই করেছি পালং শাকের বড়া। এই যে কর্তামশাই ওখানে মুড়ি খেতে বসে গেছে। আজকে হ্যাপি রিপাবলিক ডে, সেই জন্য আমি ঘরে একটু সাজিয়ে ফেলেছি। এই যে কর্তামশাই মুড়ি খেতে বসে গেছে। আমি টেবিলে আজকে আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। গরম লাগছে, প্রজাতন্ত্র দিবস, সেই জন্য আমি একটু ঘরে একটুখানি অল্প করে সাজিয়েছি। কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে আর কি কি দিয়ে সাজিয়েছি সেটাও একটু বলবেন। চলুন, আমার হয়ে গেছে পকোড়া, এবার খেতে দিই। কর্তামশাই মুড়ি নিয়ে নিয়েছে, আমি এবার মুড়ি নেবো। ঠান্ডাতে একদম কমে গেছে, ঠান্ডা নেই। এবার আস্তে আস্তে আমাদের এই যে একদিকের খোলা হয়ে গেছে, এবার এই দিকটাও খুলে দেবো প্লাস্টিক, কারণ গরম পড়ে যাচ্ছে আর প্লাস্টিক লাগানোর দরকার নেই। তখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, প্লাস্টিক লাগিয়েছিলাম, আর প্লাস্টিক লাগানোর দরকার নেই। এবার আস্তে আস্তে খুলে দেবো। চলো জলখাবারটা করে নিই, জলখাবারটা করে নিয়ে আবার আসছি। চলো জলখাবারটা রেডি করে নিই, জলখাবারটা রেডি করে নিয়ে আবার দেখা হচ্ছে। চলো। আর আমার এইটা কীরকম হয়েছে আমি ছোট্ট করে আমার ঘরে সাজিয়েছি। ঠিক আছে, চলো রান্নাটা করে নিয়ে আবার এগুলো করলাম। পকোড়াগুলো খেয়ে বলো কিরম লাগছে। পালং শাকের বড়াটা হেভি। এই যে এটা পালং শাকের পকোড়া, একদম হেভি, মজমজ করছে। আওয়াজ হচ্ছে, যে শুনতে পাচ্ছেন? কামারাও এক যাবে। এই যে একদম খুব সুন্দর হয়েছে পকোড়া। হ্যাঁ, আজকে একটু করেছি। ঠিক আছে, চলো আমার এই যে মুড়ি মেখে নিচ্ছি, মুড়ি মেখে নেবো। একটু কড়াইশুঁটি আছে, একটু নারকোল আছে, এই যে একটু কড়াইশুঁটি দেবো। একটু নারকোল নেবো, এই যে নারকোলটা খুব নরম, নারকোলটা এবার এনেছে খুব ভালো, মুড়ি খাওয়ার একদম উপযুক্ত নারকোল। তাই তো, মুড়ি খাওয়ার একদম উপযুক্ত নারকোল। কদিন আনছিল একদম ঝুনো ঝুনো নারকোল, ওইগুলো সেই পিঠে খেতেই ঠিক আছে, ওগুলো মুড়ি খাওয়া যায় না। এত শক্ত নারকোলগুলো মুড়িতে খাওয়া যায় না। চলো আমিও দুটো মুড়ি মেখে নিই। আমার মামার বাড়ি আমরা গাছ থেকে পেড়ে খেতাম। কোথায় মামার বাড়ি? তোমার মামার বাড়িতে অনেক গাছ আছে, 200-300 গাছ আছে। লোক নিয়ে চলে গেলাম, বললো যা চলে যা জমি, পটল ডাঙায় চলে যা। এই যে তার মধ্যে ধনিয়া পাতা বড়া, এই যে এটা হচ্ছে ফুলকপির বড়া, আর এইটা হচ্ছে পালং শাকের বড়া। এই যে পালং শাকের বড়া বলছে তো, পালং শাকের বড়াটা খেতে খুব সুন্দর হয়েছে। দেখি এবার আমি খেয়ে দেখি কিরম লাগছে। হ্যাঁ, ধনিয়া পাতার বড়া এইটা। এই যে একটাই করেছি, শেয়ারে খেলাম, 50-50। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। ধূপটা বাইরে দিয়ে দাও। বসিয়েছি ভাত, শুভ দুপুর বন্ধুরা। বসিয়ে দিয়েছি ভাত, হয়ে গেছে ডাল সেদ্ধ, করবো পালং শাক ভাজা। এখন আপাতত এইটুকু মোটামুটি রেডি করেছি, এখন তারপরে আবার কি হয় দেখছি রান্না। আপাতত এইটুকু রেডি করা আছে, দেখি কি রান্না করি। মাছ তো বের করেছি, মাছের কি করব দেখি, তারপরে মাছটা করব। আপাতত এটা করি, ডালটা সাঁতলাই, ডালটা সাঁতলে দিই। এই জামা এখনও তুলিনি, এখনও আছে, সকালবেলা সাজিয়েছিলাম, ডেকোরেশন করেছিলাম, এখনও আছে। আজকে সারাদিনই থাক আমার ঘরে। প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 2026 যেন আপনাদের খুব ভালো কাটে। চলুন এবার রান্নাটা সারি।
তারপরে দেখা হচ্ছে। আজকে তো অনেক জায়গায় পতাকা উঠেছে, অনেক ক্লাবে উঠেছে, অনেক স্কুলে উঠেছে। স্কুলে পতাকা তোলে। তোমার চান হয়ে গেছে? ও, তুমি এখন কোথায় ছাদে যাবে? ও, তুমি যাবে? না, আমি এখন রান্না বসিয়েছি, এখন আমি যেতে পারবো না। ঠিক আছে, আগে রান্নাটা সেরে নি, তারপর আমার দেখা হচ্ছে। চল, কি করছো তুমি সকাল থেকে? রান্না বসিয়েছি, আমি এখন ছাদে গেলে হবে? আরে বাবা, ছাদে তুমি সকাল থেকে কি করছো? সকাল থেকে তো আমি অনেক কাজ করে এলাম বাইরে থেকে। আচ্ছা, আর তুমি সকাল থেকে কি কাজ করেছো বাবা? না আমি কিছুই করিনি, সকাল থেকে বসেছিলাম। কি কি রান্না করে? রান্না এখন চলছে, রান্না এখনো পুরো কমপ্লিট হয়নি। অনেক রকম হবে, খেতে বসে দেখবো যে একরকম একরকম কি দু রকম পদ। আচ্ছা, আজকে আমি তোমাকে দেখাবো কত রকম পদ রান্না করলাম। ঠিক আছে, দেখাও কত রকম পদ। আজকে আমি তোমাকে রান্না করে তখন খাবে, তখন তোমাকে আমি গোনাবো। খাবার সময় দেখবো ডাল আর মাছ ভাজা। ডাল আর মাছ ভাজা। হয়ে গেল। ডাল আর মাছ ভাজা কোনোদিন খেয়েছো তুমি? দেখি তাহলে ছাদে চলো। না, ছাদে এখন যাওয়া যাবে না। হ্যাঁ, ছাদে এখন যাওয়া যাবে না, রান্না বসিয়েছি এখন। ছাদে একা যাবো, একা আবার ভালো লাগে না তো। তোমাকে ছাড়া আমার কি চলে? তোমাকে নেই তো আমার সংসার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলি। তাহলে আমি একাই যাই। হ্যাঁ, তুমি যাও, আমি এখন রান্না তুমি বসিয়েছি। তাহলে একটু পরে এসো। হ্যাঁ, আমি এখন রান্না করবো না, আমি এখন ছাদে যাবো। বাজে এখন 2:30, পৌনে 3টে। পৌনে 3টের সময় খেতে বসছি বন্ধুরা। এখনো খেতে বসিনি, এখনো হচ্ছে মাছের ফ্রাই, আমুদি মাছের ফ্রাই। আমুদি মাছ তো এটা। আর এই যে কর্তামশাইকে দিয়ে দিয়েছি খেতে। কর্তামশাই তখন বলছিল যে তুমি একরকম পদ দিয়ে খেতে দিয়ে, এখন আজকে কর্তামশাইকে গুনে বলে দিক বন্ধুদের যে আমি করকম পদ রান্না করেছি। আমি বলবো না, বলো। না, আজকে অনেক রকম। না, তুমি বলো করকম। ডাল। আজকে নয়, রোজই করি। ডাল, আলু চোখা, পালং শাক, ফুলকপি ভাজা, পাবদা মাছের সর্ষে বাটা, আর আমুদি মাছের ফ্রাই, তাহলে আর ভাত তার সঙ্গে। কত রকম দিয়েছি। তার সঙ্গে এক বাটি ভাত। আর শুধু বলে যে আমি নাকি একরকম রান্না করি, একরকম পদ রান্না ছোট বাটির এক বাটি ভাত খাই, সেইটাই দিয়েছি। এত রকম রান্না করেছি। আমি যেন বললাম না, খাবার টেবিলে দেখা হবে বন্ধুদের সঙ্গে, আর খাবার টেবিলে তুমি বলবে আমি কত রকম দিচ্ছি, তোমাকে যেই বললাম। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, আবার ঠান্ডাটা কমেছে কিন্তু হাওয়া দিচ্ছে খুব। চলো, আমার এইদিকে একটা পর্দা হাওয়ায় খুলে পড়ে গেছে, এই যে এদিকে পর্দাটা হাওয়ায় খুলে পড়ে গেছে, এত হাওয়া দিচ্ছে। আর এইদিকে পর্দাটা এখন আছে, হাওয়ায় নড়ছে। এগুলো থেকে দিয়ে গরম হয়ে যায়। চলো খেতে দিয়ে দিই। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। চলো, চায়ের আসরে আবার দেখা হচ্ছে। এখন আপাতত এই যে আমুদি মাছটা ভাজা চলছে, হয়ে গেলে খেতে বসে যাই। ঠিক আছে, চলো আবার দেখা হবে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। বাজি এখন 7:20, হয়ে গেছে আমার কফি। চলো এনো বসো, কফি খেয়ে নাও। এখন তো ঠান্ডা কমে গেছে, এখন তো তোমার অত ঠান্ডা লাগছে না, লাগছে? না না, ঠান্ডা কমে, ঠান্ডা অনেক কমে গেছে। এরকম ঠান্ডাই ঠিক আছে, বেশি ঠান্ডা ভালো লাগে না। বাবা, এই ঠান্ডায় আমার অনেক বেশি লাগছে। এই ঠান্ডায় বেশি লাগছে। মনে হচ্ছে যেন বেরোনো যাবে না রাত্রিবেলা। ও, যাকে আজকে এখন রাস্তায় দেখলাম তো সব 26শে জানুয়ারি সব মনে পিকনিক টিকনিক করবে সব, হাঁটাখন্তি নিয়ে যাচ্ছে কচি কাচারা সব। ও, আমরাও এরকম 26 জানুয়ারি 23 জানুয়ারি পিকনিক হতো। আমার ঘর থেকে হাঁড়ি কলা খন্তি যেত, কেউ স্টোভ নিয়ে আসতো, কেউ বাড়ি থেকে আদা রসুন বেটে নিয়ে আসতো। এই তো এখন দেখলাম তো কচি কাচারা সব যাচ্ছে, হ্যাঁ, নিয়ে এসে আর আমার পিকনিক হতো। আমার মা বলে তো সকাল সকাল চলে আসবি, আর মা তো জানে আজকে দেরি হবে। ঠিক আছে। আমার মার বাড়ি ইনসুলিন নেবার থাকতো। এই যে তোমার পয়সাটা তুলুন, আমি তুলবো। আমার মার ইনসুলিন নেবার থাকতো, এই ইনসুলিন দিয়ে দিতাম আমি। তাকে আবার একবার মাঝখানে দৌড়ে চলে এলাম 9টার সময়, এসে ইনসুলিন দিয়ে আর এবার তুমি খেয়ে নাও। তাকে খাইয়ে দাইয়ে রেখে আবার আমি চলে গেলাম। খালি বলে সকাল সকাল চলে আসবি। ঠিক আছে, নাও এবার কফি খেয়ে নাও। আস্তে আস্তে হয়ে যেত রাত্রির 1টা। হ্যাঁ,
আজকে 26শে জানুয়ারি, সবাই মিলে রান্না হচ্ছে। এই বছরটা শেষ হলো, ডিসেম্বর শেষ হয়ে গেছে, নতুন বছর পড়েছে। নতুন বছর শেষ, নতুন মাস শেষ হয়ে গেল বলে নতুন হ্যাঁ। বছর পড়েছে। ঠিক আছে, নতুন বছর এক মাস আগে পড়ে গেছে। পড়ে গেছে। চলো চাটা খেয়ে নিই। অনেক জায়গায় পতাকা উঠেছে, অনেকেই, আমাদের সুন্দর ভারতবর্ষ, তাই তো। হ্যাঁ, নিশ্চয়ই, শস্য শ্যামলা দেশ, এর থেকে সুন্দর দেশ কোথায় আছে? ওই জন্য বলো মা তো যে ইসলাম, এর থেকে যতবার সুন্দর দেশ জন্ম আর নেবো কোথায় আছে? ভারতবর্ষেই জন্ম নেবো, তাই তো। নিশ্চয়ই ভারতবর্ষ, ভারতবর্ষে, আর এই আমাদের বাংলার মাটিতে, বাংলার হাওয়া, বাংলার জল, বাংলার বাতাস। বাংলার হাওয়া, বাংলার বায়ু, বাংলার জল, হুম। এর থেকে ভালো জিনিস আর হয় না। চলো ঠিক আছে, এবার চাটা একটা খেয়ে নি। কবিতা আছে, কবিতাটা আমি ভুলে গেছি। হ্যাঁ। সেই সোনার সব বাংলা, ছোটবেলার ক্ষতি এই তো কবিতা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হুম। ঠিক আছে চলো খেয়ে নাও, অনেকগুলো। এই না, অনেক লেকচার দিয়ে দিচ্ছি, এবার টোস্ট বিস্কুট দিয়ে কফিটা খেয়ে নাও। হ্যাঁ, একটা দাও, আমি দুটো বিস্কুট খাবো না। আমি তো দুটো খাবো। তুমি দুটো খাবে? ঠিক আছে হ্যাঁ, তাই। একটু ভোগ লাগা है, এটা ভোগ লাগता है कैसे? কি করে জানবো? ভাত তো দুটো, আজকে আমি এক বাটি, ছোট বাটির এক বাটি ভাত খাই, একটু ভাত বেশিও আজকে খেয়েছি। আইটেম করেছি, তুমি বলেছো না, ওই জন্য তোমাকে আইটেম আজকে বললাম। রোজ হ্যাঁ, প্রত্যেকটা আজকে দিন, 5 রকম আইটেম নিয়ে বেশি ভাত খাওয়া হয়। প্রত্যেকটা দিন আমি এরকম রান্না করি। আমার কর্তামশাই বলে কি আমি নাকি একরকম পথ করি, তাহলে আর এইসব লোককে কি বলবো আর। চলো চাটা খেয়ে নি। চলো খাবে তো? বাজে এখন 10টা 10। চলো। হ্যাঁ, খেতে তো হবেই, কেন কিছু করো না করো, এই ডিউটিটা তো পালন করতেই হবে। করতেই হবে, সকালে তাই। একবার টিফিন, দুপুরে লাঞ্চ, আর রাত্রিরে ডিনার, এই কাজ তিনটে করতেই হবে। চলো রান্না করে রেখেছি। তুমি কিছু করলে আর না করলে, হ্যাঁ রান্না এটা চাই। এবেলা আর কি করবো, এবেলা রুটি করে রেখেছি, আর ওবেলার একটু একটু আছে, আর গুড় আছে, ওই সব দিয়ে হয়ে যাবে। রাত্রিরে আর কিছু করিনি, রুটি করেছি, ভালো করে বেগুন ভেজেছি, গরম গরম ভালো করে বেগুন ভেজেছি। চলো বেগুন ভাজা, রুটি আর ওবেলার সবজি আছে, একটু হয়ে যাবে। চলো তাহলে খেয়া দাওয়া করে নিই। আজকে তো 26শে জানুয়ারি। ঠান্ডাও কমে গেছে অনেকটা, ঠান্ডাও কমে গেছে। কেন আমার মাথায় থেকে যখন টুপি খুলে ফেলেছি, তখন বন্ধুরা জানবেন যে ঠান্ডা কমেছে। ঠান্ডা কমে গেছে। প্রজাতন্ত্র দিবস আজকে সব জায়গায় খুব ভালোভাবে পালন করা হলো। ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলা আমরাও সেজিয়ে গুজিয়ে সকাল সকাল স্নান করে, ড্রেস পরে, চুল বেঁধে স্কুলে দৌড়াতো। স্কুলে যে হেড দিদিমণি, হেড, আমাদের তো মেয়েদের স্কুল ছিল, গার্লস স্কুল ছিল, তো মেয়েদের হেড দিদিমণি ওই ইয়ে করতো, পতাকা তুলতো, সঙ্গে বাচ্চাদের দিত লজেন্স আর বিস্কুট। সব স্কুলে এখন দেয় কি জানি না। না, এখন আর ওটা উঠে গেছে, এখন আর কই দেয় না। আগে লজেন্স দিত, আর আমাদেরও দিয়েছে, আমরা লজেন্স, আমাদের দিত লজেন্স, বিস্কুট আর জিলিপি। জিলিপি। আর আমার ছেলের আবার দিত, আমার ছেলেকেও সকালবেলা উঠে স্নান টান করি, হ্যাঁ, স্কুলে ওদের ড্রেস, ভালো টিফিন দিত। আবার হাতে ব্যান্ড বেঁধে দিতাম পতাকার, হাতে ওই কি বলে ওটাকে, রিবন, রিবন, রিবন বেঁধে দিতাম, রিবন বেঁধে সকালবেলা, রিবন বেঁধে নিয়ে যেতেই হবে হ্যাঁ একবার। রিবন হাতে বেঁধে চললো বাবার সঙ্গে স্কুলে। আর সঙ্গে স্কুলে আবার টিফিন দিত, আর লাড্ডু দিত। ওদেরও মনে হয় লজেন্স বিস্কুট দিত, কেমন অতটা মনে নেই। না, ভালো টিফিন দিত ওদের, টিফিন দিত, ভালো টিফিন দিত, মানে মোটামুটি পেট ভরে যেত। হ্যাঁ। প্রজাতন্ত্র দিবস এইভাবেই পালন করা হতো। আমরাও আগে বাড়িতে পতাকা তুলতাম, এখন আর পারি না বলে ছেড়ে স্কুলটা দিয়েছি। অনেকটা দূর ছিল তো, না আমাকে দিয়ে আসতে হতো, নিয়ে আসতে হতো। হ্যাঁ। যতক্ষণ ওদের প্রোগ্রামটা চলতো, হ্যাঁ, আমি বাড়ি চলে আসলে হবে না, ওকে ওইখানে নিয়ে ওর সঙ্গে আমাকে বসে থাকতে বসে হতো। থাকতে হবে। হয়ে গেলে আবার তখন বাবার সঙ্গে বাড়ি হ্যাঁ, আসতাম। প্রোগ্রাম হয়ে যাবে, হ্যাঁ, টিফিন খাবে হ্যাঁ, লাইন দিয়ে। সে আমারও মজা লাগতো, আমারও ছোটবেলার কথাগুলো মনে পড়তো যে আমরাও একটু এক সময় এইরকম করেছি। এখন আমি বাবা হয়ে গেছি, আমাকে এগুলো পালন করতেই হবে ছেলের। ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পজিটিভ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর তাহলে ভিডিওটা শেষ করি। টাটা। জয় হিন্দ, জয় ভারত, আর জয় হিন্দ, জয় ভারত, বন্দে বন্দে মাতরম। মাতরম। চলো আজকের ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ।
জয় হিন্দ। এই হাতে করলাম, ভুল হলো। এই হাতে। জয় জয় হিন্দ।